ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুর ২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নালিতাবাড়ীর তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতে নির্বাচনী আচরণবিধি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার আনিসুল রহমান। এরপর শেরপুর ২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। প্রথমে নিজ দলের ইশতেহার পাঠ করেন এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ বাদশাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং সবশেষে নিজ দলের ইশতেহার পাঠ করেন বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী। হাজার হাজার বেকার শ্রমিক পড়ে রয়েছে। নাকুগঞ্জ স্থলবন্দরে আমি ইতিমধ্যে জানতে পেরেছি কমপক্ষে ৫,০০০ শ্রমিক না হলেও বেকারত্বের শিকার। এই ৫,০০০ শ্রমিককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। সম্মানিত ভোটারবৃন্দ, বিএনপি সবসময় মানুষের ভোটাধিকার, ন্যায় বিচার ও সম্মানজনক জীবনের কথা বলেছে। আজ নতুন করে সেই স্বপ্ন পথে এগোবার সময়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কার ও মানুষের ক্ষমতায়নের দর্শন, এই পথ ধরেই শেরপুর ২কে এগিয়ে নিয়ে যেতে চাই। ইশতেহার কেবল মাত্র একটি স্বপ্নের ঘোষণা নয়, এটি নকলা নালিতাবাড়ির জনগণের কাছে আমাদের দায়িত্ববোধ ও জবাবদিহির স্পষ্ট অঙ্গীকার। আমার সামনে ভবিষ্যৎ